সুপ্রিয় দর্শক, যে আমাদের আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আজকে ভিডিওতে স্বাগত। আমি আপনাদেরকে আজকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি, সেটি হচ্ছে ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের জয়নগর এবং জোশপুরের উত্তর জোশপুরের মধ্যবর্তী যে সুইচ গেটটি রয়েছে সেখানে নিয়ে এসেছি। আমি সকালে আসলে একটি জিনিস দেখেছি, সেটি হচ্ছে যে গতকাল ভোর রাতে যখন এখানে প্রচুর বৃষ্টি হয়, পাহাড়ি পানি যখন নামে, তখন আপনারা দেখছেন এই যে সুইচ গেটটি রয়েছে সেখানে এরকম একটি দুটি ঢাকনা এরকম রয়েছে গেটের মূল ফাটাতল। কিন্তু আপনারা দেখছেন যে শিকলটি এখানে বাঁধানো ছিল, সেটি ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার কারণে এই গেটগুলো বন্ধ থাকে। যখন পাহাড়ি পানি এখানে আসে তখন এই গেটটি বন্ধ পায়। পাশে আপনার বিকল্প যে একটি নদীর বিকল্প একটি খাল যে কাটা হয়েছিল তখনকার সময়, সেখান দিয়ে পানিগুলো আবার পুনরায় এখানে জ্যাম বেঁধে ওইখানে পানিগুলো যায়, যার ফলে এখানে অনেকগুলো মানুষ যারা এখানে তাদের জমি রয়েছেন তারা প্রচুর ক্ষতিগ্রস্ত। আমি আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করবো। সেখানে হচ্ছে ওইখানে সামনে যে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটির দুই পাশেও ভেঙে যাচ্ছে। যে কোনো সময় ব্রিজটির দুই পাশে ভেঙে যাবে, এতে সরকারের প্রচুর ক্ষতি হবে। আমরা এখন ক্ষতিগ্রস্ত একজন বদিউজ্জামান ভাইয়ের সাথে কথা বলবো। ওনার জমির উপর দিয়ে মানে সামান্যতম পানি যাওয়ার জন্য যে রাস্তাটি করেছিল ঠিকাদাররা, সেটি এখন খালে পরিণত হয়েছে। ওনার প্রচুর ক্ষতি, মানে ওনার ক্ষতির কোনো শেষ নাই। ওনার প্রচুর ক্ষতি হয়েছেন। আমরা ওনার মুখে শুনবো যে কীভাবে আপনার ওনার ক্ষতিটা করেছে। আসসালামু আলাইকুম। আপনার এখানে যে পানি যায় জমির উপর দিয়ে, এতে আপনাদের ভাঙন সৃষ্টি হয়। কীরকম ভাঙন সৃষ্টি হয়েছে আপনাদের? অসম্ভব, সীমার অতিরিক্ত। আগে ছিল 3 ফুটের 4 ফুটে করি, 3 ফুট চড়া করছে, 4 ফুট গভীর করি আমরা সরা কাটছিল। ওই সরা এখন 20 ফুটের উপরে হয়ে গেছে কই ফাঁসে। তারপরে গভীর হয়েছে যে এখানে 10 থেকে 15 ফুট। আমরা যেটা জানি এটা যে এই যে সুইচ গেটটি করার সময় ওখানে পানি সরবরাহের জন্য জি ছোট করে একটা ড্রেন করা হয়েছিল। সেই ড্রেনটি বর্তমানে সুইচ গেটের অবহেলার কারণে, সুইচ গেট যারা দায়িত্ব রয়েছেন তাদের অবহেলার কারণে সেখানে একটা খাল তৈরি হয়েছেন। এটা আপনার কত বিঘা জমি নষ্ট হয়েছে? এখন বর্তমান হিসাব করলে আমার এখানে 4 বিঘা আসল, মানে 4 বিঘার মতো নষ্ট হয়েছে। 4 বিঘা। ওখানে অনেক বড় খাল হয়ে গেছে। মাটিগুলো এখানে কোথায় চলে গেছে? মাটিগুলো সময় সাগরে চলে গেছে, ওই যে স্রোতে নিয়ে গেছে। এই যে এখানে যারা ব্রিজের দায়িত্বে আছেন, যারা সুইচ গেটের দায়িত্বে আছেন, তারা কি এই যে ফাটাগুলো তুলে দেন না? তুলতে পারি না। তো এগুলা ওরা কেউ আসিয়ে দায়িত্ব পালন করে না? কোনো দায়িত্ব পারে না। এই যে এখানে একটা আমরা দেখছি, এখানে একটা পাটাতল নিচে পড়ে রয়েছে। এখানে দেখেন, এখানে তোলার মতো কোনো সুযোগ আমরা দেখছি না। এখানে যে পানিগুলো যখন আটকে যায় তখনই মূলত ওনার যে জমির উপরে যে উপকার করার জন্য যে ড্রেনটি দিয়েছিলেন, তিনি এখন ওনার মূল সম্পত্তিটাই নষ্ট হয়ে গেছে, যেটা আমরা দেখেছি। একটু পরে আপনাকে দেখানোর চেষ্টা করবো। এখানে বিকল্প পথে পানি যাওয়ার কারণে এখানে যে একটি ব্রিজ রয়েছে, 2টি গ্রামের অসংখ্য ছাত্রছাত্রী যেখানে স্কুলে যায়, 2 গ্রামের মানুষ যোগাযোগ করে একমাত্র ব্রিজ, সেই ব্রিজটি কিছুদিন ভিতরে হয়তো ধ্বংস হয়ে যাবে। আমরা সেখানে একটু দেখানোর চেষ্টা করবো একটু পরে। সুপ্রিয় দর্শক, আমরা আরেকজন ক্ষতিগ্রস্ত বাইক এখানে পেয়েছি। ওনারও এখানে যে সম্পত্তিটা যেভাবে পানির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, উনি একটা এই অংশের মালিক। আপনারা শুনেন ওনার মুখে ওনার কী পরিমাণ ক্ষতি হয়েছে। ওনারা আসলে যেটা আমরা জেনেছি, ওনারা মূলত যখন এই কাজটা করা হয়েছিল, ওনারা সরকারের সহায়তা করার জন্য ওনারা এখানে ড্রেন করার জন্য ওনাদের মৌলিক সম্পত্তিতে ড্রেন করার জন্য সুযোগ দিয়েছেন। কিন্তু ঠিকাদারের একঘেয়েমি আচরণের কারণে সেখানে এখন যে ড্রেনটা দিয়েছেন, সেই ড্রেনটা এখন এই নদী থেকে বড় হয়ে গেছে। এখানে অনেক মাটি ছিল, সে মাটিগুলো পর্যন্ত চলে গেছে। আজকে সকালেও সেখানে অনেক পানি চলে গেছেন। একমাত্র কারণ হচ্ছে এই যে সুইচ গেট রয়েছে, সেই সুইচ গেটের পাটাতলগুলো বন্ধ থাকার কারণে। আমরা এখন শুনবো ওনাদের এখানে একটা বাগান ছিল, ফল বাগান। আমরা ওনার শুনবো আসলে ওনারা কত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন বা এই জন্য কারা দায়ী। আপনার নাম কি? হাজী আব্দুল মান্নান। জি, আপনারা এই যে আপনাদের সম্পত্তিতে জায়গার মালিক আপনারা? জি, আমরা 3 ভাই। আপনারা ড্রেন করার জন্য ঠিকাদারকে সহায়তা করছিলেন? জি, তখন বাধা দিবার পরও বাধা দিনে কারণ এটা তো পানি যেতে হইব, সরকারি কাজ হতে এই জন্য দিয়েছেন। কিন্তু এখন আপনারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন? ক্ষতিগ্রস্ত আগে তো কম ছিল, এখন তো আমার মনে হয় কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখানে যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পরিমাণে এখান থেকে মাটি চলে গেছে, সজমিন থেকে একটা নদী পড়ে গেছে চড়ানো। আগে তো চড়ার মতন ছিল, ড্রেন ছিল, এখন তো একটা নদীর মতন হয়ে গেছে। সেখানে মূল খাল থেকে এটা বড় হয়ে গেছে, আর অনেক বড় হয়ে গেছে। এখানে আপনাদের কি বাগান ছিল বা কি ছিল আপনাদের এই জায়গাটাতে?
এই জায়গাটার ভিতরে এখানে যেখানে সুইচ করছে এইটার ভিতরে আগে আমার ফল বাগান ছিল, ধরন্ত ফল বাগান ছিল, আম গাছ, কাঁঠাল গাছ সহ মিলিয়া কয়েকটা বাঁশমুড়ো সহ প্রায় অন্তত 50,000 টাকার গাছ গাছালি এখানে তো ওই সময় নষ্ট হয়ে গেছে। তারপরে আমরা কিছু বলি না, যে যেহেতু সরকারের কাজ চলছে, ঠিকাদারের উপরে অনুরোধ করার পরে উনি আমাদেরকে কোনো ত্রাণ সামগ্রী বা কিছুই দেয় নাই, তারপরে আমরা কিছু বাধা দিই নাই। এখন আমাদের বিশেষ করে এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দক্ষিণ পাশে যে ড্রেনটা কাটছে, এই ড্রেন কাটার কারণে আমার মনে হয় কোটি টাকার মাটি ওখান থেকে চলে গেছে এই জমিন থেকে। এখন এই যে সুইচ গেটটা বন্ধ থাকে, জি, এটা মূলত এই যে ফাটা রোদ তুলে না কেন? এই যে এগুলো তো বর্ষাকালে দেওয়ার নিয়ম। গাফিলতির কারণে, এটা তো আমাদের দায়িত্ব না, বা যারা এটা দায়িত্ব নিয়েছে। সুইচ গেট করছে শীতকালে পানি আটকানোর আটকানোর জন্য, জন্য। বর্ষাকালে পানি আটকানোর জন্য সুইচগুলো কেন বন্ধ করা বন্ধ হয়েছে? করে কি কারণে রেখেছে সেটা আমরা জানি না। সকালে আমি আসি দেখি অনেক জায়গায় বের করার পরে না, আমার বাড়িতে একটা ছিল, ওর কাছে ঝগড়া করছে, আমি তুমি যে এখন ইউনিভার্সিটি যাও, দরখাস্ত দেবো অতি তাড়াতাড়ি। আমার এইভাবে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। এর ভিতরে ড্রেনে মুখ দিয়ে মুখটাও কিন্তু বন্ধ করে নাই, উপরেও বন্ধ করে নাই, নিচেও বন্ধ করে নাই। নিচে বন্ধ করা থাকলেও অটোমেটিক মাটি আসে, এটাও ফুরিয়ে যেতে হবে। বুঝলেন? এখন আপনারা কি চান, প্রশাসনের কাছে কি চান? প্রশাসনের কাছে আমরা এই যে আমাদের যে যা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমরা আমাদের তেমন কিছু চাই না, আমাদের শুধু চাই আমাদের জমিটা চাষাবাদ করার মতো রক্ষা করতে, সে পরিস্থিতিটা করে দেওয়া। আমরা দেখছি এখানে ব্রিজটাও দুই পাশে মাটিগুলো সরে গেছে। ব্রিজ চলে যাবে, ভাঙি যাবে, ব্রিজ বেশি দিন টিকবে না। এখন বর্ষা এলে হয়তো এই সিজন না। আর এটা সুইচ গেট করছে, যে এটাকে সুইচ গেট হচ্ছে নাকি? এটা তো সব, এটা আমি ওই সময় বলেছিলাম, এই যে তোমরা যে জায়গাটা যে পিছনে রাখি করতেছো, এই জায়গাটা পিছনে রাখি পোলের সাথে জয়েন করে দিয়ে তোমরা সুইচ গেটটা করো, তাহলে আর আমাদের পানিগুলো ঠিকমতো উঠবে উপরে, পানির কোনো ট্রাবল হবে না, এখন কোনো ক্ষতিগ্রস্ত হবে না। ওরা এই জিনিসটা এখানে করে সরকারেরও লোকসান করছে, আমাদের অল্প দিনের ভিতরে এই রাস্তা বন্ধ হয়ে যাবে, ভাঙি যাবে। ধন্যবাদ, দেখছি। ধন্যবাদ। আপনাদেরকে যেটি একটু আগে দেখেছিলাম সেটি হচ্ছে যে সুইচ গেটটি সামনে দেখছেন, এই নদী দিয়ে মূলত এই খালটা দিয়ে আসে। কিন্তু আমরা দেখেছি যে বিকল্প রাস্তা যেখান দিয়ে আসছে, সকালে আমি দেখেছি পানি নামতে, সেটি হচ্ছে দেখেন যে মানুষ সুইচ গেটটি করা হয়েছিল যে বর্ষাকালে একটু পানি ধরে রাখার জন্য, যাতে কৃষকরা এখানে শীতকালীন ফলন ফলাতে পারে। কিন্তু আপনারা দেখছেন এই যে এখানে একটা স্রোত দেখতেছেন, এটা সকালে অনেক পানি এখান দিয়ে, যেহেতু এখানে সুইচ গেট বন্ধ, তো পানিগুলো যাওয়ার বিকল্প কোনো রাস্তা না থাকায় যে এখানে যে কৃষক ভাইটি রয়েছেন, ওনার যে জায়গার উপর দিয়ে পানিগুলো নেমেছে, এমনকি ওনার প্রচুর ভাঙন হয়েছে আজকেও। এই যে আপনারা দেখেন ব্রিজের নেচে, আমি দেখানোর চেষ্টা করছি, ব্রিজের নেচে দেখেন প্রচুর গর্ত হয়েছে, যে কোনো সময় এই মাটিগুলো চলে যাবে এই ব্রিজের নেচে দিয়ে। এখান দিয়ে পানিগুলো আসার কারণে এই ব্রিজটি যে কোনো সময়, আপনি দেখেন যদি এই ব্রিজটি ভেঙে যায়, কমপক্ষে আরও 50 থেকে 60 লাখ বা 1 কোটি টাকার মতো বাজ করাবে। কিন্তু এখন যদি সংস্কার করা হয়, আমার মনে হয় যে 1-2 লাখের ভিতরে এটা সংস্কার করা সম্ভব হবে। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে যে এই ব্রিজটি রক্ষার জন্য আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন, এমনকি যারা সুইচ গেটের দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলে কীভাবে দ্রুত সমাধান করা যায় সেটি সমাধান করে এদের জন্য অনুরোধ করছি। আমরা এখন আমাদের এখানে যে ভাঙনের বদিজন ভাই তিনি ক্ষতিগ্রস্ত, আমি আপনাদেরকে সে জমিটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই যে এখানে পানি কীভাবে পানি না, আপনি দেখেন পানির স্রোত, সকালে এখানে প্রচুর পানির স্রোত ছিল, গতকাল ভোর রাতে যখন বৃষ্টি হয়েছিল আজকে, তখন এখানে পানির স্রোতের কারণে এই যে প্রচুর ভাঙন সৃষ্টি হয়েছে। তো কাকা এখানে আসলে এই যে পানির স্রোত আমরা দেখছি, এই যে এই জমিটা তো আপনার, জি, এরকম মাটি ছিল না? হ্যাঁ, এরকম সমান ছিল, এই সমানটা আপনি উপকারের জন্য দিয়েছেন, ড্রেন করার জন্য, সেটা এখন খালে পরিণত হয়েছে। এতে আপনি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন? আমার এখানে 2.5 বিঘা জমি নষ্ট হয়ে গেছে, 2.5 বিঘা। এখন আপনি কি চান? এখন এটা আমার পরিশোধ চাই, এটা ঠিক করে দিন চাই, আর কিছু চাই। মানে আপনি চাচ্ছেন যে এখানে এটা বন্ধ করে দিই, বন্ধ করে দিই, যাতে জমিটা আগের মতো করে আপনাকে ফিরে দেওয়া হয়, জি, আর ওই এখানে গেটটা যাতে জি খোলা থাকে, বর্ষাকালে খোলা থাকে, শীতকালে হয়তো পানি আপনার রাখা থাকবে। তো প্রিয় দর্শক, আসলে যারা সংশ্লিষ্ট দায়িত্ব রয়েছেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো ভিডিওটি আপনারা একটু দেখবেন। আসলে মানবিক দিক থেকে ওনার এই জমিটি ছাড়া ওনার আর কোনো জমি নেই, আমরা জেনেছি। এই জমিটি যদি উনি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কিছুদিন পরে দেখবেন যে এভাবে পানি যেতে যেতে এটা হয়তো এখানে কোনো মাড়ি থাকবে না, তখন এটা পুরোপুরি একটা মানে এটা নদী খাল থেকে এটা বড় নদী আকার ধারণ করবে। তো এখানে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার আগে আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু নজর দিবেন, দ্রুত এটা সমাধান করে দিবেন বলে
ওনারা প্রত্যাশা করছেন। ধন্যবাদ সবাইকে। এরকম পরবর্তী ভিডিও আরও দেখতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।